আমি চলে এসেছি সুদীপ্তা সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে রোজের রান্নাবান্না শেয়ার করার জন্য। এটা ছিল কালকের ভিডিও। কালকে খুব দেরি হয়ে গেছিলো, তাই জন্য দেখো তাড়াহুড়ো করে কয়েকটা জিনিসই করে যেতে পেরেছিলাম অফিসে। মাছ বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো পেঁয়াজ কলি ভাজা, আর এখানে মাছ ভেজে নিয়েছি, মাছের মশলা করে নিয়েছিলাম। আর এখানে ভাতটা রেস্টে রেখেছি, আবার একটু ফুটিয়ে তারপরে ফ্যানটা ঝরাবো। এখানে আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর তেল লঙ্কা দিয়ে মাখবো। এখানে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আবার বসিয়ে দিয়েছি। একবার ফুটে উঠলে এটার ফ্যানটা গেলে দেবো। তারপরে দেখো এখানে মশলাটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে ছিল পেঁয়াজ, সাদা জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, আর এটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু হলুদ প্রথমেই দিয়ে দিয়েছি, দিয়ে নুন মিষ্টি দিয়ে, মিষ্টি একেবারেই খুব কম 2-4টে দানাই দিই, মানে ভালো হয় টেস্টটা যার জন্য। এখানে মাখা মাখা করে এখানে 3 পিস দিয়ে দিলাম, 1 পিস ভাজা রাখবো, পাশে একটু ঝোল রেখে দেবো। তো এরকম করে ভালো করে কষিয়ে মাছগুলোকে ওই মশলার মধ্যে মাছটাকে করে নিয়েছিলাম। হয়ে গেছে মাছটা, ভাজা মাছ 1 পিস আর 3 পিস ঝোলে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কলিও হয়ে গেছে। আর তারপরে এরকম করে তেল লঙ্কা দিয়ে মেখে রেখে চলে গেছিলাম। আবার ইভিনিংয়ে অফিস থেকে ফিরে এখানে দেখো চিকেন কিছু ছিল, বললো চিকেন পকোড়া খাবে বাচ্চারা, সেই জন্য চিকেন পকোড়ার জন্য কিছু বোন ছিল, আবার কিছু বোনলেসও সব একসাথে বার করে নিয়ে ভালো করে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ ভালো করে মিক্সিতে করে, একদম মিহি করবো না, তাহলে দানা দানা পড়লে ভালো লাগবে, নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এটার মধ্যে ভাজার সময় একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার দিয়ে, ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আর পাশে লাচ্ছা পেঁয়াজ, এখানে পাতিলেবুর রস, লঙ্কা, বিট নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এখানে এক এক করে পিস দিয়ে দেব। হাড়ের পিস আছে মোটা মোটা, আবার কিছু বোনলেস আছে। তো এখানে আস্তে আস্তে ভেজে নেব সাদা তেল দিয়ে। মাঝে মাঝে কিন্তু এই চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে খেতে দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমরা কিন্তু খুব চিকেন পকোড়া খেতে ভালোবাসি বাড়িতে বানানো। দেখো কি বিচ্ছিরিভাবে কেটেছে, চিকেনগুলোকে ভালো করে আলাদাও করেনি। কিছু হাড়ের পিস ছিল, হাড়ের পিস আমি আর এক মেয়ে খেতে খুব পছন্দ করি, আর আমার হাজব্যান্ড আর একজন বোনলেস খেতে পছন্দ করে, তাই জন্য বোন আর উইদাউট বোন দুটোই আছে। দেখো একদম পাতলা কোটিং আমি পছন্দ করি, তার জন্য জাস্ট মশলাটা লেগে থাকবে সেই রকমভাবেই করেছি। মোটা কোটিং একটু ভালো লাগে না, সেই জন্য পাতলা করে কোটিং দিয়েছিলাম। তো একটা ব্যাচ হয়ে গেছে, বইকে আলাদা করে নিয়েছি বোনসগুলো আর বোনলেসগুলো। তো বাচ্চাদের দিয়ে দেব, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এখানে দেখো লাচ্ছা পেঁয়াজে সবার জন্যই করেছিলাম। এখানে আবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরকমভাবে সব চিকেন পকোড়াগুলোকে করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ, আমার ভিডিও, রান্নার ভিডিও প্রায় সময় দিয়ে থাকি তোমাদের। তো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে, আর ভালোটাও বলবে আর খারাপ লাগলেও অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে কমেন্ট করে। পরে আবার ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ দেখো এরম করে ভালো করে বানিয়ে নিয়ে, এই দেখো কি দারুণ হয়েছে না। চলো টাটা বাই, আজকের মতো আবার পরে দেখা হবে।